আমি আজকে এই বস্তিটাকে গুছাবো। বস্তি বলতে বুঝতে পারছেন কি? এই যে দেখেন কি আলমারির ভিতরে যে অবস্থা, মানে পুরো বস্তি থেকে কিন্তু কম না। আমাদের দেশে কিন্তু কয়েকটি বড় বড় বস্তি আছে, এর মধ্যে একটা বস্তি আমার ঘরের মধ্যে আছে। এই বস্তিটাকে এখন কিন্তু আমি মানুষ বানানোর চেষ্টা করব শিক্ষা দীক্ষা দিয়ে। এই যে দেখছেন আমার হাতে ব্যাগের কিন্তু অভাব নেই, কিন্তু আমার মনে শোকেরও অভাব নেই। ব্যাগ যতই থাকুক না কেন, মার্কেটে ব্যাগ দেখলে জিবলার পানি ধরে রাখতে পারি না। এই যে আমার হাতে যে ব্যাগটা, এটা আমার অনেক প্রিয় একটা ব্যাগ, একদম আনকমন। এটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। তো যাই হোক, আজকে আমি আলমারিটা গুছানোর প্ল্যান করছি এবং ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমার আলমারিতে কত হীরা মণি মুক্তা জহরত আছে। তো হীরা মণি মুক্তা জহরত আগে এই যে দেখেন স্পাইডারম্যান, এটা কিন্তু আমার বড় ছেলে সাফিরের স্পাইডারম্যান ড্রেস, ওর খালামণি এনে দিয়েছিল। এটা কিন্তু আমি যত্ন করে উঠিয়ে রেখেছি যে আমার আহনাফ এটা বড় হলে যখন নাকি মার্কেটে গেলেই বলবে যে আম্মু আমাকে স্পাইডারম্যান কিনে দাও ড্রেসটা, তখন কিন্তু আমি এটা সাথে নিয়ে যাবো আর বলবো এই যে বাবা তোমার জন্য তো আমি যত্ন করে তোমার ভবিষ্যৎবাণী আমি রেখে দিয়েছি। আমি আবার একটু পরিপাটি। বিয়ের আগে যদিও আমার মতো খাচ্চর আর দুনিয়াতে ছিল না। আমার আম্মু সবসময় আমারে বলে যে তোর মতো খাচ্চর তো দুনিয়াতে নেই, কিন্তু এখন আমার বাসায় আসলে যদি দেখে যে এত গোছগাছ, মানে দেখে আমার আম্মু বলে যে তোর মতো খাচ্চর যে এত সুন্দর করে গোছগাছভাবে থাকবে, আমি তো সারপ্রাইজ হয়ে যাই। আসলে সত্যি কথা, মেয়েরা বিয়ে হয়ে গেলে কিন্তু একটু সাংসারিক হয়ে যায় এবং তার সংসারটা কীভাবে গুছিয়ে শুনিয়ে রাখবে সেটা সম্পূর্ণ নির্ভর করে তার উপরে। তো আমার আলমারি কিন্তু 2 দিন পর এরকম অগোছালো হলেও 2 দিন পরই আমি এই আলমারিটা গুছিয়ে রাখি এবং আমার গোছানোর সিস্টেম কিন্তু অনেক বেশি সুন্দর। এই যে দেখছেন একটা ছোট্ট মোট্ট সোনামণির ড্রেস, এটা আমার আহনাফের ড্রেস আর ফুপি এনে দিয়েছিল। যেহেতু শীত 2 মাস থাকে এবং এটা এত ছোট দিয়েছিল, মানে শখের বশত একদিন পরে বাকিটা রেখে দিয়েছি। ভেবেছি এটা ভবিষ্যতে রেখে দিব, আমার আহনাফের ছেলেমেয়ে যখন হবে তখন এটা ওকে আমি গিফট করে দিব। এই নে বাবা, তোর ফুপি এটা দিয়েছিল তোর ছেলেমেয়ের জন্য, আমি সযত্নে রেখে দিয়েছি। আমার হাতে যে জ্যাকেটটা দেখতেছেন গুজ্জা ঠাইসা রাখার চেষ্টা করতেছি, এটা আসলে এত বড় জ্যাকেট যে এটা আমার মা বাবা আমার ছেলে দেখেছি সারা জীবন দেখেছি, একদম বুড়া হয়ে যেতেছি, তারপরে দেখেছি যে বড় বড় জামা কাপড় পরে কিনে আমাদের জন্য রেখে দিত। সেই ট্রেডিশনটা কিন্তু আমরাও ফলো করি, বিশেষ করে আমি ফলো করি যে বড় বড় জামা কাপড় এনে আমার ছেলেকে ধরিয়ে দে, নে বাবা নে, তোর বাপের সমান জামা কাপড় পরে তোর জীবন কাটা। আমার মা কিন্তু সেই 2026 সালে এই একই ভুলটা করেছে, আমার ছেলের জন্য এই বড় একটা জ্যাকেট এনে দিয়েছে, যেটা নাকি এই বছর আমি পরাতে পারবো না, আগামী বছর পরাতে হবে। এই যে দেখতেছেন কিভাবে উপরতলা থেকে ফিক্কা ফিক্কা আমার উপরে পড়তেছে জামা কাপড়, আহারে জামা কাপড়ের শেষ নাই। এই যে দেখেন টেন্ট হাউস, এই টেন্ট হাউসে একটা আত্মকাহিনী আছে, এই কাহিনীটা আপনাদের সাথে আমি শেয়ার করব আরেকদিন। এটা আমার আহনাফের গিফটের টেন্ট হাউস এবং এটা নিয়ে কত যে অজস্র কাহিনী অজস্র কাহিনী হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। রাখেন, এই ব্লগটার পরেই শেয়ার করবো না। যাই হোক, এখন আমার আলমারি এক পাট কাপড় কিন্তু আরেক পাটে রেখে দিই, গুছাতে আবার আরেক পাটের কাপড় আরেক পাটে রেখে দিই, সুন্দর করে তারপর গোছানো হয়ে যায়। এই যে দেখছেন আমার 3 পিস ভাঁজ করা কিন্তু অনেক সুন্দর হয়। অনেকে তো আলমারি দেখি এক পাটে থাকে জামা, এক পাটে থাকে ওড়না, এক পাটে থাকে পায়জামা, কিন্তু না ভাই, আমারটা সবগুলো একসাথে রেখে দিই। আমার আসলে কাজ খুব সুন্দর হয়, আমি নিজেরটা নিজেই প্রশংসা করলাম। যাই হোক, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা একটু প্রশংসা করে জানিয়ে দিন আমার আলমারিটা কেমন হয়েছে। তো এই হলো আমার আলমারি ফাইনাল লুক। ব্যাগের বাজার এটা, কারণ এত ব্যাগ হয়েছে যে ভিতরে রেখে দিলে ব্যাগগুলো চ্যাপটা খেয়ে যাবে, এই জন্য আমি এভাবে সাজিয়ে রেখে দিয়েছি। আল্লাহ হাফেজ।